ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সরল ও জটিল দুই বন্ধুর গল্প পার্ট 2। বন্ধু, এর কথা বাদ দাও, চলো চলো আমরা যাই। চল চল। কি বন্ধু, টাকা কোথায়? তাই তো দেখছি। হ্যাঁ? কে নিল বলো দেখি। হায় 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 হায়, থাক থাক থাক, হ্যাঁ? আর নাটক করতে হবে না। হ্যাঁ? শেষে কিনা তোমার মনে এই ছিল। মানে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি না, বলছি বলছি, সব টাকাটা তুমি হাতিয়েছো। চোর কোথাকার। এই, ভালো হবে না বলে দিচ্ছি। নিজে টাকা হাতিয়ে আমায় চোর বলা হচ্ছে। আমার বউ ঠিকই বলেছিল। কি বলেছিল সে তো শুনলাম নিজের কানে। প্রথম থেকেই তার ইচ্ছে ছিল সব টাকা সরিয়ে নেবার। হ্যাঁ, সত্যি সত্যি তোমার নামও জটিল, তুমি মানুষটাও বেশ কুটিল। ইস, আগে যদি বউয়ের কথা মতন কাজ করতাম। বউয়ের কথা মতো কাজ করতাম। বউয়ের কথা মতো না, চুপি সারে রাতের অন্ধকারে বেশ ভালোভাবেই তো কাজটা সেরেছ। তা টাকাটা টাকাটা কবে নিলে শুনি? সেই রাতেই মনে হয় না? তুমি নিয়েছো, তুমিই জানো, আমি কি করে জানবো? এখানে টাকা রাখার চাতুরি তো তোমার ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ মানছি, রাখার চাতুরি আমার, কিন্তু তাতে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো টাকাটা আমি সরিয়েছি না? তবে নয় তো কে? আমি। কে কে সেটা জমিদার মশাই বিচার করবেন। চলো সেখানে। কি 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 ভয় করছে যেতে না? চলো চলো, চুরি যখন করিনি ভয় কিসের? হ্যাঁ, শুনলাম, বুঝলাম তোমরা ট্যাকার গাছ পুঁততে চেয়েছিলে, তো একটা খালি জায়গা দেখে পুঁতলে পারতে। অত মোটা গাছের নিচে কি ছোট গাছ বাঁচে? তাছাড়া অত দূরে গিয়ে গাছের গোড়ায় রোজ জল ঢালাও তো খুবই মুশকিল। ঠিক ঠিক ঠিক। তোমাদের ভিতর কে চুরি করেছে এবার বলে ফেলো দেখি। নির্ভয় বলো, সত্য গোপন করো না। এই যে এই যে এই যে এই যে এই সরল ওই চুরি করেছে। মোটেও না, ও নিজেই চুরি করেছে নায়েব মশাই। জমিদার মশাই, এদের না পেটালে এরা কেউই শিকার যাবে না, বুঝেছেন? অতএব অতএব দুজনকেই পেটাবার হুকুম দিন। একটু লেঠেলদের ডাকি। কিন্তু নায়েব, এই উভয়কেই তুমি পেটাবে, সেটা কি ঠিক হবে? চুরি তো আর উভয় মিলে করেনি। একেবারে ঠিক বলেছেন জমিদার বাবু। আমি বলি কি, গুনিন ডেকে বাটি চালান করানো হোক, ওই চোর ঠিক ধরা পড়ে যাবে। তার কি প্রয়োজন জমিদার মশাই? চুরির সাক্ষী তো আছে। কে সেই সাক্ষী? তাকে এখানে আনা হোক। সে পায়ে হেঁটে এখানে আসতে পারবে না, সেটাই সমস্যা। কেন? সাক্ষী খুব বুড়ো বুঝি? হ্যাঁ হ্যাঁ। তবে পালকি পাঠাই। আমি আমি ওই বৃক্ষ দেবতার কথা বলছি। তিনি তিনি সেই চুরির সাক্ষী। তার কাছেই আপনি জানতে পারবেন আসল চোর ওই সরল নামের বিশ্বাসঘাতকটা। গাছ কথা বলবে, সাক্ষী দেবে। বাহ 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 বাহ। তবে তো যেতেই হবে, ঘটনাটা দেখে আসি। আমিও যাব নায়েব, আমিও যাব। এই কে আছো? পালকি ডাকো। এসব ও চালাকি জমিদার মশাই সব। এই এই, তুমি একদম চুপ করো, চুপ করো, বেয়াদব কোথাকার। কিন্তু আজ গিয়ে তো লাভ হবে না জমিদার মশাই। কেন? ওই ওই বৃক্ষ দেবতা সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন। আজই সেই দিন। আজ তিনি কথা বলবেন না। ঠিক আছে, তাহলে আজ থাক, কালই যাওয়া যাবে। তোমরা যে যার বাড়ি যাও হে, কিন্তু খবরদার পালাবার চেষ্টা করো না, ফল ভালো হবে না। না 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 বাপ, পালাতে হবে না, পালাতে হবে না। তোমায় যা বললাম করো দেখি। রেতের অন্ধকারে ওই গাছটার কোটরে ঢুকে খাপটি মেরে বসে থাকো তো। যাও। যদি সাপ থাকে? তোমায় দেখে বাপ বাপ বলে পালিয়ে বাঁচবে। যাও। সকালে জমিদার মশাই, নায়েব মশাই সবাই গেলে যা বলতে হবে মনে আছে তো বাপ? তা
তা তো আছে, কিন্তু কিন্তু বাপ, ঠান্ডা লেগে আমার যদি ওই হাঁপের টান ওঠে, যদি কাশি হয়, ওরে বাবা, টেনে টেনে বলবে, থেমে থেমে বলবে। বেশি দেরি করনি, যাও যাও। কি আমার কথা মিলল তো? হ্যাঁ, মানছি, সেটা তো মানছি, কিন্তু বউ, এবার আসল অপরাধীর যাতে সাজা মেলে সে উপায় একটা কিছু বলো। কাল আমিও যাব তোমার সাথে। কই নায়েব, বৃক্ষ দেবতাকে প্রশ্ন কর। হ্যাঁ, করছি। হেই বৃক্ষ দেবতা, এদের মাঝে কে চোর বলেই দিতেই পারো? উমা, উমা, বৃক্ষ দেবতা কাশছি। সবাই শোনো, সরল হলো চোর। কে রে? এ বাবা, কি বলছে রে? এ কি শুনলাম? এ তো এক বৃদ্ধের গলা বলে মনে হলো। জমিদার মশাই, গাছের তো বয়স হয়েছে, সে তো বৃদ্ধ বটে। গাছের মনে হয় ঠান্ডা লেগেছে, কাল রাতে মনে হয় বৃষ্টিতে ভিজেছে, বড্ড বেশি কাশি হয়েছে। এবার 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 বিশ্বাস হলো জমিদার মশাই? এবার বিশ্বাস হলো তো আপনার কে আসল চোর? বিশ্বাস হলো তো? ওই সরলটা। হ্যাঁ, জমিদার মশাই, আমি চুরি করিনি। দাঁড়ান জমিদার মশাই, কোনো সাজা দেবার আগে আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কে কে তুমি? আমি চোরের বউ। কি বলছো সরলা, তুমিও? এসো আমার সাথে, যা বলছি তাই করো। আরে কি করছো? শুকনো কাঠ পাতা জোগাড় করো আর জড়ো করো এই গাছের গোড়ায়, তারপর আগুন জ্বালিয়ে নিজের অপরাধ স্বীকার করো, প্রায়শ্চিত্ত করো। এ কি জমিদার মশাই, সিদ্ধান্ত যখন হয়ে গেল, এসবের কি প্রয়োজনটা কি? কে তুমি? ওই জটিলের বাবা, গাছের কোটরে লুকিয়ে যে বৃক্ষ দেবতা সেজেছিল। কে কে আমাকে বোকা বানানো? হ্যাঁ, ধরো ধরো ধরো, ওই বাপাটাকে ধরো, পেটে ফেলো গাছের সাথে। আজ এখনই ওদের বিচার হবে। সব চোর, যেমন বাপ তেমন ছেলে। এরপর জমিদার মশাইয়ের নির্দেশে সরল তার ভাগের টাকা ফেরত পায়। জটিল আর তার বাবার কঠিন সাজা হয়। বুদ্ধিমতী বউয়ের সঙ্গে সরল সুখে ঘর সংসার করে।